আজকে বিমানে করে মার্সিডিজ গাড়ি কিনতে যাচ্ছি। এটা তো আকাশ ছোঁয়ার মতো স্বপ্ন। কখনো এই স্বপ্নের কাছে পৌঁছাতে পারবো ভাবতে পারিনি। আকাশের এই সুন্দর মেঘগুলো দেখছিলাম আর ভাবছিলাম, আমি কি সেই মেয়ে যে তার স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করে, যদি ব্যর্থ হয় আবার চেষ্টা করে। ভালোবাসার মানুষটা সেই শুরু থেকেই আমার সাথে আছে, যার কারণে আজকে আমি মার্সিডিজ গাড়িতে বসে আছি। হাওয়াই আমাদের দুপুর 12টার দিকেই ফ্লাইট ছিল। এই মুহূর্তেও আমি কখনোই ভাবতে পারছিলাম না যে আমি মার্সিডিজ গাড়িতে বসবো বা আমার জন্য কি অপেক্ষা করছে এটা আমি জানতাম না। প্রতিটা মানুষের জীবনেই উন্নতির জন্য একটা উচিলার প্রয়োজন হয়। আলহামদুলিল্লাহ সেই উচিলা আমার হাজবেন্ড। সে টানা 12 বছর ধরে আমার এক শূন্য হাতটা ধরে আছে। আপনারা হয়তো ভাবছেন যে সেই স্পেশাল কথাটা কেন এখনো বলছি না। আসলে আমরা গাড়ি কিনতেই যাচ্ছি। সো গাড়ি কিনতে যে আমি অন্য একটা স্বপ্ন দেখে ফেলবো কখনোই ভাবিনি। চলে এসেছি ঢাকা এয়ারপোর্টে। এখন আমরা চলে যাব ডিরেক্ট গ্যারেজে, মানে যেখান থেকে গাড়িটা কিনবো। এখানে সে গাড়ির সাথে কথা বলতেছিল, মানে উবারে আর কি। আমরা ওয়েট করতেছিলাম কখন গাড়ি আসবে। একটা কিছু স্পেশাল অবশ্যই অপেক্ষা করছে, তবে এত বেশি কিছু আমি দেখতে পাবো ভাবতে পারিনি। আমরা গাড়ি নিতে গিয়েছিলাম, কিন্তু আমার মন আর চোখ দুইটাই মার্সিডিজের উপর চলে আসছে। তারপরে দেখি মাজদা ছিল, মানে এটা দেখার পর আমার বুকের মধ্যে চিনচিন করতেছিল। মানে আমার গাড়িটা এখনো গ্যারেজে, ইনশাল্লাহ আল্লাহ চাইলে সেই গাড়িটা খুব তাড়াতাড়ি বের হবে। এন্ড আমি মার্সিডিজের উপর থেকে নজর সরাতে পারতেছিলাম না। কিন্তু আসছি এক গাড়ি, কিন্তু নজর পড়ছে আরেক জায়গায়। ইনশাল্লাহ আল্লাহ চাইলে খুব তাড়াতাড়ি আমার এই বড় স্বপ্নটা পূরণ করব। রাতকে এখানে ইয়ার্কি করে বলছিলাম যে আসলে আমাদের বাড়ির গ্যারেজে এত বড় গাড়ি ঢুকবে না, তাই গাড়িটা নিচ্ছি না। অন্তত বসে আমি সব ফিচার গুলো দেখতে তো পারছিলাম, চেক করতে পারতেছিলাম, এটাই আমার কাছে অনেক। এবং এখানে এসে অন্তত আমি একটা স্বপ্ন দেখার সুযোগ পেলাম। ভাগ্যে আছে কিনা জানি না, আল্লাহ চাইলে ইনশাল্লাহ হবে। আজকের এই দিনটার কথা আমি মনে রাখবো আর আপনারা মনে রাখবেন। তবে স্পেশাল একটা গাড়ি নিতে তো এসেছি, সেটা আপনারা অবশ্যই নেক্সট ভিডিওতে দেখতে পারবেন।